এবার নিজেই মৃত্যু জল্পনা ওড়ালেন নেতানিয়াহু। যুদ্ধের মাঝে কফি কাপ হাতে তিনি বলেন, আমি কফির জন্য মরতেও রাজি। মৃত্যুর গুজব ছড়াতে ভিডিও পোস্ট করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্যাফেতে বসে কফি অর্ডার করার সেই ভিডিও ঘিরে নতুন করে শুরু হচ্ছে বিতর্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাবা খামেনেই বেঁচে আছেন কিনা তা নিয়ে যখন নানা মহলে জোর জল্পনা চলছে, তখন নতুন করে আলোচনায় উঠে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শুক্রবার নিজের এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে চলমান সামরিক সংঘাত নিয়ে কিছু মন্তব্য করেন নেতানিয়াহু। কিন্তু সেই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন সূত্রের দাবি, ভাইরাল হওয়া ওই ভিডিওটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফলে ভিডিওটির সত্যতা নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায় একটি ক্যাফেতে বসে কফি অর্ডার করছেন তিনি। ভিডিওতে মজার ছলে নেতানিয়াহু বলেন, আমি কফির জন্য মরতেও রাজি। হিব্রু ভাষার একটি কথার মাধ্যমে তিনি বোঝাতে চান তিনি কফি খুব পছন্দ করেন। ভিডিওতে নেতানিয়াহুকে দুহাত তুলে ক্যামেরার সামনে আঙুলও দেখাতে দেখা যায়। এর আগে সমাজ মাধ্যমে দাবি করা হয়েছিল বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকের ফুটেজে নাকি নেতানিয়াহুর এক হাতে 6টি আঙ্গুল দেখা গিয়েছে। অনেকেই বলেন সেই ভিডিওটা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওতে ইসরায়েলের নাগরিকদের উদ্দেশ্যে বার্তাও দেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, বাইরে গিয়ে কিছুটা খোলা বাতাস নিতে পারেন, তবে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে হবে। তিনি বলেন, নাগরিকদের ভালোবাসা তাকে, সরকারকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং দেশের গোয়েন্দা সংস্থাকে শক্তি যোগায়। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল এখনও কঠোর হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে রবিবার ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিল তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার চেষ্টা চালিয়ে যাবে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী এখনও জীবিত থাকে, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করব। এদিকে ইরান ও ইসরায়েলের যুদ্ধ ইতিমধ্যেই 16 দিনে পা দিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সংঘাত আরও তীব্র হয়। সেই হামলায় নিহত হন ইরানের 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। খবরে বলা হয়েছে, এই যুদ্ধে ইতিমধ্যেই 2000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ইরানের নাগরিক। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী ইরান হামলা চালিয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের খবর, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। এর সঙ্গে প্রায় 2500 মেরিন সেনাও পাঠানো হয়েছে। ফলে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।